নওগাঁর ঐতিহ্যবাহী আলতা দিঘির দুই পাড়ের সহস্রাধিক গাছ কেটে ফেলা হয়েছে। সংস্কার ও উন্নয়নের এসব গাছ কাটাই ছায়াঘেরা সবুজ এলাকা মরুভূমির চেহারা পেয়েছে। আশ্রয়হীন হয়েছে পশু পাখি। পুনর্খনন করতে গিয়ে দিঘির পানি সেচ দিয়ে শুকিয়ে ফেলায় ধ্বংস হয়েছে জলজ বাস্তুসংস্থানও। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় লোকজন ও পরিবেশবাদীরা। নওগাঁ সংবাদদাতা আরমান হোসেন রুমনের প্রতিবেদন, জানাচ্ছেন সুমাইয়া হক। চারদিকে সবুজ বৃক্ষের বেষ্টনী, মাঝখানে বিশাল দিঘি, যার জলে ফুটে থাকতো সাদা ও গোলাপি পদ্ম। প্রায় ১৪০০ বছরের পুরানো নওগাঁর আলতা দিঘির এই দৃশ্য এখন অতীত। দিঘির দুই পাড় এখন ধুধু মরুভূমি। আলতা দিঘি জাতীয় উদ্যানে জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কোনো সমীক্ষা ছাড়াই বিভিন্ন প্রজাতির ১,০০০-এর বেশি গাছ কাটায় এই অবস্থার সৃষ্টি হয়। কোথাও কোথাও আগুন দিয়ে গাছ পোড়ানো হয়েছে। দিঘির মাটি কেটে পাড়েই রাখায় হুমকির মুখে পড়েছে শালবন। বনের মাঝে কংক্রিটের স্থাপনা তৈরি ও পুনর্খনন করতে গিয়ে দিঘি শুকিয়ে ফেলায় হুমকির মুখে জীববৈচিত্র্য। উন্নয়ন প্রকল্পের নামে প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস করায় ক্ষুব্ধ পর্যটক ও স্থানীয়রা। এখানে এসে দেখতেছি পুরাটাই পর্যটন কেন্দ্র থেকে শুরু করে মনে করেন যে আমাদের এখানে যা আছে প্রত্যেকটা মনে করেন যে কিছুটাই ভালো লাগতেছে না, পুরোটা মরুভূমির মতো লাগতেছে। অন্যরাও আসে আনন্দের জন্য, সেখানে আসে কোনো আনন্দ পায় না। আমাদের যা প্রাকৃতিকভাবে ছিল বরং সেটাই ভালো ছিল। তবে বন বিভাগ বলছে শুধুমাত্র ঝুঁকিপূর্ণ গাছ কাটা হয়েছে। পরিবেশের যে ক্ষতি হয়েছে তা পোষাতে ৩,০০০ গাছের চারা রোপণ করা হবে। গাছগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, গাছের গোড়া উপড়ে যাওয়ার মতো ছিল এবং পর্যটকরা যখন এই দিঘির চারপাশে ঘোরাফেরা করত তখন এটা ঝুঁকির সম্মুখীন হয়ে থাকতো। আগামী বর্ষা মৌসুমে এখানে আমরা ৩,০০০টি শোভাবর্ধক চারার প্রকল্প হাতে নেওয়া আছে। আগামী বর্ষা মৌসুমে এই চারাগুলো আমরা রোপণ করব। গাছ কাটায় ও দিঘি শুকিয়ে ফেলার ক্ষতি পুষিয়ে নিতে কয়েক দশক লেগে যাবে বলে মনে করেন পরিবেশবিদরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।